আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছি। আজকের ভিডিওটা আপনার আমার সবার জন্য খুবই দরকারি ভিডিও, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো CapCut এর ওয়াটারমার্ক কিভাবে ফ্রিতে আপনি রিমুভ করবেন, কিভাবে রিমুভ করা যায়। সমস্ত কিছু আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি Facebook থেকে দেখে থাকেন, Facebook আইডিটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। YouTube থেকে দেখে থাকলে YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমি আর কথা বাড়াচ্ছি না। সরাসরি কাজে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য রাখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কাজটা শিখতে পারবেন। তো শুরুতে আপনাকে যেতে হবে CapCut অ্যাপসে। তারপর এখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট, এখানে ট্যাপ করবেন। আপনার গ্যালারিটা শো করবে। আপনি যে ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন। আমি আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি, আপনি আপনার ভিডিওটা নিয়ে নিবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে। এই ভিডিওটাতে এখন আপনার কাজ করতে হবে, মানে এডিট করতে হবে। আমরা যেভাবে এডিট করি ঠিক সেইভাবে একইভাবে এডিট করে নেবেন। আমি আপনাদের এডিট করে দেখাচ্ছি। আমি যেখান থেকে কথা বলা শুরু করছি সেখান থেকে এডিট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কথা বলা শুরু করতেছি। এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে কেসির আইকনটা, এডিট, এই এডিট অপশনটা ট্যাপ করবে। তারপর এখান থেকে দেখতে পাবেন স্পিক, এই স্পিড অপশনটা ট্যাপ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা ২ পার্ট হয়ে গেছে। প্রথম পার্টে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, এই ডিলিট বাটনে ট্যাপ করব। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখান থেকেই কেটে গেল। মানে সামনের অংশ আমি কেটে দিলাম। এখন আমি আপনাদের শেষের অংশ কেটে দিয়ে দেখাচ্ছি। তার জন্য ভিডিওটা শেষের দিকে গেলাম। শেষের অংশটুকু কেটে দেব। কেটে দেওয়ার জন্য আবারও দেখতে পারবেন স্পিড, এই স্পিড অপশনটা ট্যাপ করবেন। এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন ডিলিট বাটন, এই ডিলিট বাটনে ট্যাপ করব। আবারও এখানে দেখতে পাচ্ছেন এই অংশটার মধ্যে ট্যাপ করব। তারপর আবারও এখানে ডিলিট বাটন দেখতে পাবেন, এই ডিলিট বাটনে ট্যাপ করবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা কিন্তু সম্পূর্ণ, মানে আমাদের কাট-ছাঁট করা হয়ে গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখানে অন্য কিছু এফেক্ট, অন্য কিছু বা যোগ করতে চান, কালার গ্রেডিং যা কিছু করার দরকার হয়, সমস্ত কিছু আপনারা করে নেবেন। সেগুলো আর আমি আপনাদের দেখালাম না। তারপর সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো এখান থেকে আপনাকে আপনার ভিডিওর সাউন্ডটা বাড়ানোর দরকার হলে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভলিউম, এটাকে ৫১% করে দেব। ১০০০% করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এই টিক চিহ্ন অপশনটাতে টিক চিহ্ন করে দেবেন। আমাদের মোটামুটি সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটা কিন্তু এখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক কিন্তু রয়েছে। কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে হয় সেটা আমি আপনাদের একটু পরেই দেখাচ্ছি। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশনটা ট্যাপ করে আপনাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে। আমি এক্সপোর্ট অপশনে ট্যাপ করলাম। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে কিভাবে আপনি ওয়াটারমার্ক রিমুভ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু কমপ্লিট। এখানে আপনার কাজ শেষ। এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবেন। যেকোনো ভিডিও ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনাকে ছোট একটা অ্যাপস দরকার হবে। তার জন্য প্লে স্টোরে যাবেন। এখানে সার্চ বার পাবেন, এই সার্চ বারে যাবেন। সার্চ বারে লাগবে রিমুভ অবজেক্ট ফটো অ্যান্ড ভিডিও, এই অপশনটা ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে, আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আমি ওপেন বাটনে ট্যাপ করলাম। নতুন একটা পেজ ওপেন হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও, এখানে ট্যাপ করবেন। তারপর দেখতে পাবেন মিডিয়া, এই মিডিয়া অপশনটা ট্যাপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ওয়াটারমার্ক কিন্তু রয়েছে CapCut-এর এখানে। আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এরকম একটা নতুন পেজ আসবে আশা কর। এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা, এই চিহ্নটাকে আপনি ছোট করে নেবেন। ওয়াটারমার্কটা যে জায়গায় আছে এই ঘরটাকে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ অপশনটা ট্যাপ করবেন। এখান থেকে ১০৮০ সাইজ এটাকে নিয়ে নিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, টিক চিহ্ন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ১০০% হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ১০০% হয়ে গেলে আপনার ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ১০০% হয়ে গেছে। এখান থেকে আপনারা এই টিক চিহ্নটাতে ট্যাপ তারপর এখান থেকে দেখতে পাবেন মাই গ্যালারি, এই মাই গ্যালারি অপশনটা ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও, এই ভিডিও অপশনটা ট্যাপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে ট্যাপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওয়াটারমার্কটা নেই। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ দেবেন। YouTube থেকে দেখে থাকলে YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।